সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলায় স্নান টান হয়ে গেছে, আজকে বেশ ভোরবেলায় উঠেছি, সমস্ত কিছু করেছি। নাইটিটা নাইটিটার দিকে তাকিও না, নাইটিটা চটে গেছে, কিন্তু এই চটা নাইটিটাই এখন আরাম দিচ্ছে শরীরকে। এখানে আবহাওয়া ভয়ানক খারাপ, এখানে আবহাওয়া বলতে নয়, আবহাওয়া সবাই লিখছো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। সকালবেলায় স্নান করে নিয়েছি, ঠাকুর পুজো অলরেডি হয়ে গেছে, জলখাবার কিছু করব না, কেন করব না পরে বলছি। তার আগে বলছি আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমি খুব ভালোবাসি শুনতে, গাইতে, দুটোই নজরুল গীতি। তা আজকে ওনার জন্মদিন, ওনার চরণে শত শত কোটি প্রণাম জানাচ্ছি। যা দিয়ে গেছেন, যা সৃষ্টি করে গেছেন, হ্যাঁ, তার তুলনা হয় না। তো যাই হোক, আজকে আজকে আমাদের একটা অনুষ্ঠানও আছে। আর আজকে রান্নাবান্না বিশেষ কিছু করব না, মোটামুটি হালকা পাতলার ওপরই রান্নাবান্না করব। হালকা হালকা পাতলা বলা যাবে না, এক তরকারিতে বাজিমাত, এক তরকারিতে সেরে নেবো। হ্যাঁ, কুচুমকে পাঠিয়েছি একটুখানি মাংস নিয়ে আসতে, আমি মাংস নিয়ে এক তরকারিতে ভালো লাগবে যেটা আর কি তোদের সবাইকে আর খেতে। আর আমি এইবেলা মাংস টাংস খাবো না, হ্যাঁ, একটুখানি টেনশনের মধ্যেই আছি। হ্যাঁ, তাহলে চলো রান্নাবান্না আরম্ভ করে দিই। রান্নাবান্না করতে করতে যেটুকু গল্প হবে তারপর আবার তোমাদের কাছে আসছি, বুঝলে। আজকে সংসারের বিশেষ কিছু তোমাদেরকে দেখাতে পারবো কি না জানি না। আজকে ভেবেছিলাম ভিডিও করবোই না, কিন্তু না, সব বন্ধ করে দিয়েছি। হ্যাঁ রে বাবা, যাচ্ছি না, দুধ দিতে এসেছে, যাচ্ছি না। রেখে দিয়ে চলে গেছে, কেউ ডাকলে 2 মিনিট দাঁড়ানো তার তস হয়েছে না, রেখে দিয়ে চলে গেছে। টিফিন কৌটোর ওখানে রেডি করাই থাকে, একটা টিফিন কৌটো দিয়ে যায় আর একটা টিফিন কৌটো নিয়ে চলে যায়। তাহলে চলো, মাকে এখনও ফোন করিনি, মাকে ফোন করব। চলো, আজকে একটু বেশি করে মাংসটা নিয়ে এসেছি, কেননা আস্তে আস্তে প্রায় 10টা 10:30 আমার বেজে যাবে। তা তখন এসে আমি আর কিচ্ছু করতে পারবো না। একে তো প্রচণ্ড গরম, ওই জন্য একটুখানি করে রেখে দেবো, অল্প একটুখানি মাংস রেখে দেবো রাত্রেবেলায়। আর কুচুমকে বলবো কটা রুটি কিনে নিয়ে আসতে, আজকে আর পারবো না। রুটি কিনেই নিয়ে আসুক বা এসেই, বা যদি সময় থাকে হাতে তাহলে গরম গরম রুটি করে দেবো, যদি না কিনে নিয়ে আসে। কেনা রুটি একদমই খেতে চায় না। আর একটুখানি লেবুর রস দিচ্ছে, কেন বলো তো, আজকে বৌদি ধোয়নি, আজকে কুচুম ধুয়ে দিয়েছে। বৌদি গেছে একটুখানি কাজে, বৌদির কাজে, ওই যে বৌদির ঘরের টাকা এসেছে, সে ঘর তৈরি হবে, প্রভু গেছে দেখতে, একটা মিস্ত্রিকে নিয়ে দেখতে গেছে। ওই জন্য তুমি চলে যাও, কেননা মিস্ত্রিটা আর সময় হবে না, পরে একটু দেখে যাক কদিনকার কাজ হবে, কতদিন লাগবে না লাগবে। হ্যাঁ, বৌদির ঘরের টাকা এসেছে, একটা খুব ভালো সুন্দর একটা কী বলবো খবর, এটাও একটা খুব ভালো খবর। বৌদি ধোয়নি, কুচুম ধুয়েছে। কেমন ধুয়েছে না ধুয়েছে একটু লেবুর রস ওই জন্য মাখিয়ে নিচ্ছি, যাতে আষ্টি গন্ধ না হয়। আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি, অনেক কটাই আলু দিয়েছি, এবেলা ওবেলা দুবেলা মিলিয়ে অনেক কটা আলু দিয়েছি। কেননা যদি রুটি দিয়েই খাক বা যা দিয়েই খাক, একটুখানি আলু না হলে ভালো লাগবে না। এইরকম অনেক অনুষ্ঠান হয়, তোমাদেরকে দেখাতে পারি না শুধু কপিরাইটের চক্করে, কপিরাইট পড়ে যায়, কপিরাইট তোলার অনেক ঝামেলা, সে তো তোমাদেরকে বলছি, এই জন্যই দেখাতে পারি না। নাহলে অনুষ্ঠান অনেকগুলোই হয়, বছরে অনেক কটাই অনুষ্ঠান হয় এরকম। মাংসটা কষাতে দিয়ে এসেছি, 5 মিনিট রান্নাঘরের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, কি 5টা মিনিট ধৈর্য ধরে মাংসটাকে কষবে, সে দাঁড়াতে পারছি না, এত কষ্ট হচ্ছে। এক তরকারি ভাত, একদম কিচ্ছু করব না, একটু উচ্ছে সিদ্ধ করব, আর তোমার করব, যদি পারি তো ঢ্যাঁড়স সিদ্ধ করব। আর ঢ্যাঁড়স উচ্ছে অনেক তুলে দিয়েছে প্রভু। আমি বললাম আজকে অত কিছু চাপের মধ্যে যাচ্ছি না, কেননা তোমাদেরকে বলা হয়নি, তোমাদেরকে বলছি। কি বলবো, যেসব লোকাল ছাত্রছাত্রী আছে, হ্যাঁ, সেই সব ছাত্রছাত্রীদের নিয়ে একটা অনুষ্ঠান করা হচ্ছে। আর তোমার তার মধ্যে কেউ কিছু আবৃত্তি করবে, তারপরে তোমার বড়রাও অনেক কবিতা আবৃত্তি করবে।
আমি জানি না তোমাদেরকে আমি কত সবাইকার গান হয়তো দিতে পারবো না, এই ভিডিওটার মধ্যে সবাইকার গান আমি দিতে পারবো না, তবে আমি একটা দুটো শর্টস তৈরি করব। আমি আগেই বলে দিচ্ছি একটা দুটো শর্টস তৈরি করব, সেই শর্টসের মধ্যে হ্যাঁ আমি দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ মানে ছোটো 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 করে দিয়ে দেবো। আমি সবাইকার গান দিতে পারবো না, কেননা কপিরাইট পড়ে যাবে। হ্যাঁ দিতে পারবো না। আর আমার তোমরা হয়তো বলবে সবাই করলো তুমি করলে না, হ্যাঁ সব ছাত্রছাত্রীরা করলো তুমি করলে না, তা আমারটাও একটা শর্টসের মধ্যে যাবে, বুঝলে? তো যাই হোক, চলো। আর একটা টেনশানের ব্যাপার হচ্ছে, সেটা আমি পরে তোমাদের বলছি, ওটার জন্য আমার বিশেষ টেনশান হচ্ছে আজকে। আমি গতকাল ওদেরকেই ডেকেছিলাম, গতকাল রাত্রেবেলা তোমাদের বললাম না, গতকাল না গত পরশু রাত্রেবেলায়, মানে গতকাল তোমাদের কাছে যে ভিডিওটার কাছে সেই ভিডিওটাতে বলেছি, গত পরশু সন্ধ্যাবেলা রাত্রেবেলা ওদেরকেই ডেকে নিয়েছিলাম একটুখানি স্পেশালভাবে। হ্যাঁ তাহলে চলো। আর পরীক্ষা বলছো, গানের পরীক্ষা বলছো, গানের পরীক্ষা আর একটু দেরি আছে। কমেন্টে লিখেছো গানের পরীক্ষা একটু দেরি আছে। হ্যাঁ গানের পরীক্ষা তোমার হবে, তোমার মাস দেড়েক দুই এখনো দেরি আছে। চলো মাংসটা দেখি, জোর করে খাওয়াবে একদিন। কারেন্টটা এখন গেছে, কখন গেছে কারেন্ট? বাপরে, এই গরমও পড়ছে, কারেন্ট যাওয়ার ধুমও বাড়ছে। বাপরে বাপরে, ইন্ডাকশানে ভাবলাম জলটা গরম করে দিয়ে দেব, কোথায় কি গরমের চোটেতে, কারেন্ট যাওয়ার চোটেই মানুষ মরে যাবে, আধমরা হয়ে যাবে। গাড়ি ধুতে বললাম, রোদে গরমে ধুতে হবে না, বিকেলে ধুবি। রাত্রেবেলাটা একটু তুলে রেখে দিয়েছি, রাত্রেবেলা একটুখানি ভাজা করে নেবো, আলু টালু ভেজে নেবো, আর রুটি মানে এসে তৈরি করব। আর এই যে এটাই বেলাকার, যা গরম আলাদা আলাদা করে রেখে দিয়েছি, আর এদিকে উচ্ছে দিয়েছি সিদ্ধ, আর কিছু করিনি। ভেবেছিলাম একটুখানি টক করবো, তোর আর ভাল লাগছে না গরমে। আর আমগুলো সব আলুর মতন হয়ে গেছে, পেকে এসেছে তো, এই পাকা আমের টক ভাল লাগছে না। আমি বলছি আমাদের যে দেওপালা গাছ আছে, ওইদিকে বাগান আছে, ওখান থেকে আম নিয়ে আসতে। হ্যাঁ দাঁড়া দিচ্ছি, আমি তো শুট করছি, দিচ্ছি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ দানাগুলো সব ফেলতে হবে। আবার কারেন্ট চলে গেছিলো, এইমাত্র কারেন্টটা এলো, কিন্তু আমাকে ভিডিওটাও শেষ করতে হবে, ফ্যানটাও বন্ধ করতে হবে। ওরা বলছে এসিতে গিয়ে, এসিতে কতবার যাবে? দিনের বেলা কাজ করতে করতে এসিতে কতবার যাবে? সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া, এক তরকারি ভাত তাড়াতাড়ি করে হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রোগ্রামটা খুব সময়ের মধ্যেই আরম্ভ করা হবে, সুতরাং রেডিও হতে হবে। আর সব থেকে বড় টেনশান হচ্ছে যদি কারেন্ট চলে যায়, ওখানে জেনারেটরের ব্যবস্থা আছে ফ্রি অফ কস্টে। হ্যাঁ আশা করছি অসুবিধা কিছু হবে না। তা যাই হোক, হ্যাঁ আমিও রেডি হই, কী পরবো এখনও দেখিনি, কি পরে যাব সেই রেডিও এখনও করিনি। তবে আজকে একটা বিশেষ দিন, আজকে তোমার রবীন্দ্রনাথকেও মানে রবীন্দ্রনাথকেও আজকে সম্মান জানানো হবে। নজরুল ইসলামের তো আজকে জন্মদিন, উনি তো আছেনই। সুতরাং নজরুলগীতি আর রবীন্দ্রসঙ্গীত এই দুটো নিয়েই স্পেশাল প্রোগ্রামটা হবে, যাই হোক না কেন, কবিতা আবৃত্তি হোক, নাচই হোক, গানই হোক, যাই হবে, নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত নিয়েই প্রোগ্রামটা হবে। একটা টেনশানের ব্যাপারটা কি হচ্ছে বলো তো, আমার এক ছাত্রী মানে গানও শেখে, তবলাও শেখে। তবলা আমার কাছে শেখে না, বলছি আমি ঠিক করে দিয়েছি, ওর কাছেই শেখে। মানে ওই তবল সেটা ছোটো থেকে আমাকেও তালিম দিয়েছে, তা ওর কাছেই শেখে। তা তোমার ওনার কাছেই অন্যান্য ছাত্রী, বেশ কটা ছাত্রী তালিম নেয়, তার মধ্যে একটা ছাত্রী, ওই যে ছাত্রীটা তবলা শেখে তার সঙ্গে গাইবে। তারও টেনশান হচ্ছে সে কেমন বাজাবে, আমার টেনশান, এই দুজনকে নিয়ে একটু টেনশান হচ্ছে। মানে ও কেমন বাজাবে আর ও কেমন মানে কি করবে। যে গান করে সে ভালো গান করে, যে বাজায় সে তো নতুন, সেও শেখে, আমার কাছে গান শেখে তবলা, নতুন বাজাবে, স্টেজ পারফরমেন্স হবে তার।
দেখো একদিন না একদিন তো করতেই হবে। ওর মা বলছে পারবে তো, হ্যাঁ পারবে তো। আমার কেন পারবে না, ও বলছে পারবো তো, আমার কেন পারবি না। এখন সেই ওদেরকে নিয়েই পরশু দিন একটুখানি ইয়ে হয়েছে আর কি, টেনশন ওদেরকে নিয়েই হচ্ছে, তাছাড়া মোটামুটি সব ঠিক আছে। তাহলে চলো চলো রেডি হয়ে পড়েছি। এটা যখন স্কুলে যেতাম তখন কোনো অকেশান হলে পরতাম, অনেক দিন পরিনি শাড়িটা, তা আজকে একটা স্পেশাল দিন, ভাবলাম এটাই পরে যাই। এত গরমে সাজার ইচ্ছা বিন্দুমাত্র নেই, কিন্তু যেহেতু একটুখানি না সাজলে নয়। তুমি যাবে না? এটা বার করেছিস, চল যাবা। তোরা কোথায় যাবি? হ্যাঁ কেলে কেলে উঠবে না, আমি ঠিক করে দেবো রে। কি আবার ও সেরে সাজতে যাবে? হ্যাঁ কি বলছিস, কি বলছিস? আমরা শুরু করব, আপনারা অনুগ্রহ করে আমাদের সভাপতি চলে আসুন, এসে অনুষ্ঠান। বাঙালির টাইম সব সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগিয়ে রেখে বলতে হয়। কাকু বলছে আমাকে, বলছে দেখেছিস মামন দিয়ে টাইম দিয়েছি কখন আর আসবে কখন। আমি বললাম তা না কাকু, সব আসবে, এই তো গরমটা মানে কাটছে, বিকেলবেলায় গরমটা একটা অস্বাভাবিক মতো লাগে, আর মানুষ একটুখানি দুপুরবেলা রেস্ট নেবে, নিয়ে তারপরে গা ফা ধোবে, তারপরে আসবে। ওই জন্য বাঙালির টাইম 2 ঘন্টা আগিয়ে দিয়ে বলতে হয়। বাইরে মাইকটা রেডি করা আছে, যাতে লোকাল নিয়েই তো বেশিরভাগ লোকাল নিয়েই অনুষ্ঠানটা হচ্ছে, যাতে কানে যায় আর কি, যে হ্যাঁ অনুষ্ঠানটি আরম্ভ হয়ে গেছে, মোটামুটি অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। এই বার্তাটি দেওয়ার জন্য কাকু বললো আমি অ্যানাউন্স করে দিই। তারপরে আস্তে আস্তে সব দেখলাম, আস্তে আস্তে সবাই আসছে। আসলে যারা নাচ করবে তাদের রেডি করানো একটা বিষয় আছে। এ হচ্ছে আমার ছেড়ে দেওয়া এক স্কুলের স্টুডেন্ট, খুব খুব কিউট ছিল, ছোটোবেলায় এত কিউট ছিল। আজকে এই শুভ দিনে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকের এই পবিত্র দিনে আমরা আমাদের দুই প্রাণের কবি রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ করতে একত্রিত হয়েছে। 25শে বৈশাখ এবং 11ই জ্যৈষ্ঠ শুধুমাত্র একটা তারিখ নয়, এই দিনগুলো বাঙালির জীবনে মিশে থাকা উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা আরম্ভ করা হলো। আর তোমরা যাকে দেখলে মানে পাঞ্জাবি পরা ছেলেটি, ও হচ্ছে ওই যে কাকু বললাম, বিশ্বনাথ কাকু স্ত্রী হচ্ছে কাকিমা, হচ্ছে টুকি কাকিমা। টুকি কাকিমা ভীষণ, এই যে টুকি কাকিমা ভীষণ ভালো আবৃত্তি করতে পারে, এত ভালো আবৃত্তি করতে পারে। আর টুকি কাকিমার অনেক স্টুডেন্ট আছে, বিশ্বনাথ কাকুরও অনেক স্টুডেন্ট আছে। তা টুকি কাকিমার ভাইপো
মানে অনুষ্ঠানটি অ্যাঙ্কারিং করেছে। এত ভালো অ্যাঙ্কারিং করেছে, মানে ভাবাই যায় না। যেমন সুন্দর দেখতে ছেলেটিকে, তেমন সুন্দর অ্যাঙ্কারিং করেছে। মনটা চাচাই করছিল। আর আমার এক বান্ধবী এই প্রোগ্রামটাতে অনেকটা সহযোগিতা করেছে। ওই বাড়ি থেকে চাটিকে করে নিয়ে এসেছে। আমি বলছি যাকগে, অনেকটা মানে সব দিক দিয়েই প্রায় সহযোগিতা করেছে। তা ও চা করে নিয়েছে। আমি কি ভালো জিনিস যে দিলি হাতে, এত চাচা মানে মনে হচ্ছিল। তা চা বিস্কুট সবাইকেই দেওয়া হয়েছে, টিফিনেরও ব্যবস্থা আছে। মনে হলো আকাশ পানে যে আমার বাবির মতোই যেন অমনি কে একবে নীলাম বরের আঁচল খানে ঘিরে দীপশিখাটি বাঁচে একা চলছে ধীরে ধীরে দীপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেটে হারিয়ে গেছি আমি। খুব সুন্দর। এইসব অনুষ্ঠান এখন হারিয়েই যাচ্ছে জানো। এসব অনুষ্ঠান এখন কোথায়? তখন ছোটোবেলায় এসব অনুষ্ঠান দেখে দেখে আমরা বড় হয়েছি, এসব অনুষ্ঠান করে করে বড় হয়েছি। এখন হাতের মুঠোয় দুনিয়া, স্মার্টফোনটি চলে এসেছে, সুতরাং যা ইচ্ছা হয় তাই দেখে। এইসব জিনিসের কদর এখন কমে গেছে। প্রথমত আমাদের এই প্রজন্মকে জানাতে হবে যে এই যে রবীন্দ্রনাথ ছিলেন, এই যে নজরুল ইসলাম ছিলেন, এনাদের কৃতিত্ব অনেক বেশি। সুতরাং এনারা হচ্ছেন অ্যাসেট। এদেরকে আমরা বাঁচিয়ে রাখবো না, কারা বাঁচিয়ে রাখবে? দেশ তো ভরে গেছে অপসংস্কৃতিতে, সংস্কৃতিটা আমাদেরকেই ধরে রাখতে হবে। আমি তোমাদের গানটা শোনাতে পারলাম না, নাচ দুটো করেছে, অসাধারণ নাচ। এই যে চিন্তা ছিল এনাদের দুজনকে নিয়ে যে কেমন বাজাবে। তবে হ্যাঁ, প্রথম বাজানো তো, হ্যাঁ ক্লাস 6-এ পড়ে, কতটুকুই বা বয়স, প্রথম বাজানো ভালোই বাজিয়েছে, খুবই ভালো বাজিয়েছে। আমার বাবা বলতো আগে তো হাঁটতে শিখুক, ইচ্ছা থাকলে নিজে থেকেই ছুটতে শিখবে। কারেন্ট নিয়ে বিভ্রাট হয়নি বললে ভুল হবে। একবার মানে কারেন্টটি চলেও গেছিলো, আর লো ভোল্টেজ হয়ে গেছিলো, কারেন্টটাও একবার চলে গেছিলো। তারপরে মোটামুটি ওই মিনিট 3-4 পর কারেন্টটা আবার চলে এসেছে। যদি কারেন্টটা পুরোপুরি চলে যেত, হয়তো জেনারেটর সিস্টেম আছে, সেটা হয়তো চলতো, কিন্তু ওই যে একটা আওয়াজ হতো, একটা বিচ্ছিরি জিনিস হতো। আমার জীবনে অনেক ক্ষেত্রে জানো তো, আমি যেই উঠেছি কারেন্ট চলে গেছে, বা জেনারেটরের ওই যে আওয়াজ, আমার বাবা না খুব রেগে যেত, বলছে এতক্ষণ গেল না, তুই উঠলি আর কারেন্টটা চলে গেল। এলো বর্ষা, একখানে ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে লিখে আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তোমাদেরকে আমি কথা দিচ্ছি যে যারা যারা পারফর্ম করেছে তাদেরকে একটু একটু করে 2 কি 3টে শর্টসের মধ্যে আমি অবশ্যই দিয়ে দেব, মানে তোমরা শুনতে পাবে। হয়তো এই লং ভিডিওতে পারবে না, শুনতে পাবে। আর এই যেটা ক্ষুদে শিল্পী, এর বাবার কাছেই পড়তো আমার কুচুম লাইফ সায়েন্স, তাই এর বাবার অনেকটা অবদান আছে। একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। এ হচ্ছে সোমাদি, আমার বাবার ছাত্রী। ওরা ভাই বোন দুজনই আমার বাবার কাছে মাধ্যমিক পাশ করেছে, মানে মাধ্যমিক পর্যন্ত পড়েছে। সোমাদি আগে নাচ করতো, ভীষণ সুন্দর নাচ করতো, তবে কবিতা আবৃত্তি করতে এই প্রথম দেখলাম সোমাদিকে। এটাও একটা দিদি, এও খুব সুন্দর গান করে। তোমাদের যদি গানগুলো আমি শোনাতে পারতাম তোমাদের খুবই ভালো লাগতো।
তোমরা হয়তো বলবে শোনালে কোথায়, গান তো শোনালে না। এ হচ্ছে রণবিদ্যা, হায়ার সেকেন্ডারি স্কুলে ইংলিশের টিচার, ভীষণ ভালো ইংলিশের টিচার। তা রণবিদ্যা কবিতা আবৃত্তি করছে। কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন। কাকিমা ভীষণ সুন্দর কবিতা আবৃত্তি করে। প্রোগ্রাম প্রায় শেষের দিকেই। পৃথিবী পানে আখি মেলি যাবে, দেখি সেটা কালো কালো রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট। এইটা বলে আমি, কাকু, দিদি সবাই মিলে আমাদের প্রোগ্রামটা শেষ হলো। হ্যাঁ, আমিও গান করেছি, তোমাদের তো বললামই। আমি সমস্ত শর্টসের মধ্যে সবটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।